আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রমজান মাস উপলক্ষে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আমি আব্দুল্লাল মামুন। আজকে এসেছি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন কাইকারটেক বাজার এলাকায়। আপনি জানেন যে এই বাজারটি ইতিহাস ঐতিহ্যে একেবারে সেই নবাব আমল থেকেই কিন্তু এই বাজারটি পরিচালিত হয়ে আসছে এবং বিভিন্ন ধরনের স্থানীয় বিভিন্ন পণ্য সামগ্রী এবং সবজি থেকে শুরু করে মানুষের জীবনের প্রয়োজনীয় সমস্ত পণ্য সামগ্রী কিন্তু এই বাজার থেকে মানুষ সংগ্রহ করে থাকে এবং ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী এই কাইকাটেক বাজারটি হওয়ায় এই বাজারের গুরুত্ব, ইতিহাস এবং ঐতিহ্য আর অনেক গুণ বেড়ে গেছে। এখানে আমরা এই বাজারটি ঘুরে দেখেছি, একেবারে দেশীয় মাছ এবং গরু, ছাগল সহ বিভিন্ন ধরনের সবজি এবং বিভিন্ন ধরনের বাঁশের সামগ্রী, তালপাতার সামগ্রী সহ বিভিন্ন ধরনের দেশীয় সামগ্রী কিন্তু এই বাজারে পাওয়া যায়। তো সবকিছু মিলিয়ে দর্শক চলুন আমরা এই বাজারের ইতিহাস এবং ঐতিহ্য সহ এই বাজারে কি কি পণ্যদ্রব্য পাওয়া যায় সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে একটি প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জানানোর চেষ্টা করব। পায়রা গ্রুপেই আস্থা রাখুন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাইকারটেক হাটটি যেন এখনও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ব্রহ্মপুত্র নদীর পাড়ে প্রায় ৩০০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল কাইকারটেক হাট, এমনটাই বলছে স্থানীয়রা। হাটটি নদীর পাড়ে অবস্থিত এবং দেশীয় বিভিন্ন পণ্য অর্থাৎ বিভিন্ন জাতের বাঁশ ও বাঁশজাত দ্রব্য হাটে পাওয়া যায় সাধ্যমতো দামে। আর এই কারণে হাটের আকর্ষণটা একটু বেশি। বাঁশের বেড়া, মাছের ঝাঁপি, হাজি, কুলা, খাঁচা, চালনসহ বিভিন্ন সামগ্রী পাওয়া যায় এই হাটে। পাওয়া যায় ঐতিহাসিক পুতা মিষ্টি। একটি পুতা মিষ্টি 1 থেকে 1.5 কেজি ওজন হওয়ায় মানুষের আকর্ষণ একটু বেশি। পাওয়া যায় দেশীয় মুরগি, বিভিন্ন জাতের দেশি ও বিদেশি কবুতর, নানা জাতের হাঁস ওঠে এই রোববারের বাজারে। শুধু তাই নয়, এই হাটে দেখা মিলবে লোহার তৈরি দা, কাঁচি, বটি, ছুরি, কোরানি, কোদাল, কুড়াল সহ দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র। পাওয়া যায় টাটকা বিভিন্ন প্রজাতির মাছও। এছাড়া শুটকির বাজারে বিভিন্ন মাছের শুটকি সুলভ মূল্যে পাওয়া যায়। হাটে পাওয়া যাবে বিভিন্ন রকমের ফল ও সবজির চারা, রয়েছে আসবাবপত্র বানানোর বিভিন্ন সাইজের কাঠ। পাওয়া যাবে আশপাশের এলাকা থেকে আগত দেশীয় গরু, ছাগল, পাঠা, খাসি এবং সেই সাথে পাওয়া যাবে ভেড়া ও ছাগলও। এই হাটের বড় আকর্ষণ হলো প্রত্যেকটি পণ্যের আলাদা আলাদা করে বাজার বসে এখানে। আর এই সৌন্দর্য দেখতে প্রতিদিনই বিভিন্ন জেলায় অর্থাৎ নারায়ণগঞ্জের বাইরেও মুন্সিগঞ্জ, কুমিল্লা এবং নরসিংদী থেকে বিভিন্ন ধরনের মানুষ এই হাট দেখতে আসেন এবং পছন্দমতো জিনিস কিনতে পেয়ে খুশি হন ক্রেতারা। এই হাটে সবকিছু একসাথে কিনতে পেয়ে খুশি ক্রেতারা। আসলে এটা ঐতিহাসিক কাইকারটেকের হাট। আপনার এই হাটে বাজার করতে এটা আমার দাদার সাথে আমরা আসতাম। আজকে আমার নাতিকে নিয়ে এসেছি। এখানে ঐতিহাসিক পুতা মিষ্টি, আপনার গ্রাম অঞ্চলের যত আপনার ভালো ইনটেক খাবার পাওয়া যায়। আপনার কোনো ফরমালিন বাদে তরকারিতে দইরা আপনার খাসি, মুরগি, বরকি সব কিছুই পাওয়া যায়। তাই এই রবিবার হাট ঐতিহাসিক হাট 14 পুরুষ ধরে দেখতেছি। আমরা ছোটবেলা আমাদের দাদাদের হাত ধরে আসছি, এখন আমার নাতিদেরকে নিয়ে আসছি। আপনার আসলে এখানে আসলে যে আসলে আমরা যে বাঙালি বাংলাদেশে আছি এই জিনিসটা মনে হয়। মুলি আর বাঁশে গুরুত্বপূর্ণ বেশি। তাছাড়া পুতা মিষ্টি, পুতা মিষ্টি এরকম আর কি, এটা যে বেশি এটা চলে সব জিনিস কম বেশি চলার মধ্যে আছে। এই বাজারে মানে আপনার পণ্যের দামটা কেমন পাওয়া যায়? বাজার তো মনে হয় আমি ওই হস্তিক বাজার করতেছি। আমি আমার বাবার সাথে আইয়া ওই হস্তিক আমি বাজার করতেছি। আমি আমার 71 বছর চলছে, 71 বছর ধরে আমি খালি বাজারই দিই। আচ্ছা, কত বছরের পুরানো? 300 বছর পুরানো। এই বাজারের আসলে মানে গুরুত্বটা কেন, এত গুরুত্ব কেন? গুরুত্ব তো ভালোই, গুরুত্ব কোনো খারাপ। কি কারণে এত গুরুত্ব, মানুষ কেন আসে? আগে তো আট বাজার আছিল না, দোকানপাট আছিল না, বাড়ি ঘর আছিল না, এই বাজার হয়ে যাচ্ছে। আর তো মানুষ কম, লোক সংখ্যা কম। আর এই ব্রহ্মপুত্র নদীর কারণে কি এই গুরুত্বটা বেশি বাড়ছে? হ্যাঁ, বেচা কেনা ভালো হওয়ায় সন্তুষ্ট বিক্রেতারাও। এখানে সবই ইতিহাস, এই মিষ্টি বড় ফুটা মিষ্টি, এইটা এইটা এই সবই
আমি তো মনে হয় 20-25 বছর হইব। আমরাই অনেক বছর ওরাই অনেক বছর আমি যাই আমি আই 49 বছর গেলাম কি কি বিক্রি করেন এখানে আপনি? আমি হুট কিনেছি আমি কি শুটকি আছে আপনার এখানে? সব কি আছে অনেক নাম বলেন। লচ্চি আছে, রিদা আছে, গন্যা আছে, লচ্চি আছে বা আছে, বহুত কি আছে। এটা আমার বাপ দাদা 14 গোষ্ঠী করেছে, এখন আমরা করতেছি। কত বছর যাবত? আমার বাপ দাদা 14 গোষ্ঠী আলা বুঝছেন কত বছর হইতে পারে। এই পুতা এই আমার মিষ্টি জাত ব্যবসা এটা। এই পুতা মিষ্টির আসলে মানে ইটা কি, মানে মূল আকর্ষণটা কি? এটা বড় মিষ্টি থেকে সবাই আউশ করে লয়ে যায়। হাটের ইতিহাস হলো নবাব স্টেটের থেকে হাটটা চালু হয়েছে। নবাব স্টেটে এলাকাতে এরা বসবাস করতো, এই জায়গায় এখান থেকে খাজনাপাতি সবকিছু নিত। এই অত্র এলাকার মানে পুরা সোনারগাঁয়েরই এই জায়গায় নিত। তবে 300 বছর যেটা শুনছেন 300 বছর উপরেই হবে, উপরে হবে। আর এখানকার ঐতিহ্য হলো আমাদের এই পুতা মিষ্টি, তারপরে বিভিন্ন ধরনের গৃহস্থলী যে এই সমস্ত কাজের জিনিসপত্র আছে সম্পূর্ণ কিছু এই হাটে পাওয়া যায়। আর এখানে দূর দূরান্ত থেকে পাইকাররা আসে, যেমন কুমিল্লাতে, মুন্সিগঞ্জেতে, এই নরসিংদীর থেকে আসে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই কাইকারটেক বাজারের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনাদের আমরা জানানোর চেষ্টা করেছি। এই বাজারে বিভিন্ন ধরনের সামগ্রী কিন্তু আপনারা দেখেছেন যে কোনো কিছুর কোনো অভাব এই বাজারে আমরা কিন্তু লক্ষ্য করিনি। একেবারে দেশীয় বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এই বাজারে একেবারে পুরোপুরি অনেকটাই কম দামে কিন্তু পাওয়া যায়। তো সেই ক্ষেত্র থেকে এই হাটটি কিন্তু সেই নবাব আমলে এখানে স্থাপিত হয়েছিল এই ব্রহ্মপুত্র নদীকে কেন্দ্র করে। বর্তমানে এই বাজারের সেই ইতিহাস ঐতিহ্য আগের মতো তেমন নেই বলছেন এখানকার ক্রেতারা এবং ইজারাদার ও বিক্রেতারা। তো সবকিছু মিলিয়ে এই হাটটিকে সরকারি যে সহযোগিতা অর্থাৎ সরকারের ব্যবস্থাপনাকে আরো গুরুত্ব দিলে এই হাটটি আরো মানুষ জানতে পারবে এই কাইকারটেক হাট সম্পর্কে। তো কাইকারটেক হাটে আমরা যে ইতিহাস ঐতিহ্য জানতে পেরেছি, সেই ইতিহাস ঐতিহ্য হলো প্রায় 300 বছরেরও পুরনো ইতিহাস। এখানে বাংলাদেশের লোকশিল্পের এবং একেবারে গ্রাম্য সংস্কৃতির জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায়। তো সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কাইকারটেক হাটের বিভিন্ন ইতিহাস এবং এই হাটে কি কি সামগ্রী পাওয়া যায় এবং সবচেয়ে বেশি আকর্ষণ সেই পুতা মিষ্টি। একটি মিষ্টির ওজন 1 থেকে 1.5 কেজি। সেই মিষ্টিও কিন্তু এই বাজারে বিক্রি হয় এবং এখান থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে কিন্তু এখানে সেই মিষ্টি সংগ্রহ করেন। একই সাথে নারায়ণগঞ্জের পাশাপাশি মুন্সিগঞ্জ, কুমিল্লা এবং নরসিংদীর মানুষও কিন্তু এই বাজারে এসে কেনাকাটা করছেন, এমনটাও কিন্তু আমরা জানতে পেরেছি। তো সবকিছু মিলিয়ে আবারও কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।